সামনে যেহেতু ঈদ আসতেছে আর ঈদ উপলক্ষে আমার একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও আসবে না সেটা তো হতে পারে না। আমার শাড়ি প্রেমী আপুদের জন্য আজকে আমি নিয়ে এসেছি শাড়ির সাথে একদম অন্যরকম একটা মেকআপ টিউটোরিয়াল। চলেন তাহলে শেয়ার করি। আর এই তো প্রথমে আমি শাড়িটা পরে নিয়েছি, যে শাড়িটা দিয়ে আমি আজকে ভিডিওটা শো করব সেই শাড়িটাই পরে নিয়েছি। আর এখন আমি একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু অর্থাৎ ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। মেকআপের আগে একটু ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা একটু সফট হয় আর মেকআপটা খুবই সুন্দর হয়, এটা তো আমরা সবাই জানি। এই যে আমি সুন্দর করে স্কিনের সাথে ম্যাচ করে নিচ্ছিলাম। আর এই তো এখন আমি যেটা মেইন জিনিস সেটা হলো প্রাইমার একটু লাগিয়ে নিব। আসলে প্রাইমারটা আমাদের মেকআপের জন্য একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর প্রাইমারটা কেন দিতে হয় বলেন তো? আসলে প্রাইমার একটা মেকআপের বেস বলি আমরা, যে মেকআপটা খুবই সুন্দর করে আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হবে সেজন্য। আর এই তো এখন একটু কনসিলার লাগাচ্ছিলাম, যেখানে আমার অর্থাৎ ডার্ক সার্কেল আছে সেখানে আমি একটু ব্রাউন কালারের কনসিলার লাগাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন হালকাভাবেই লাগাচ্ছিলাম আমার স্কিনের সাথে ম্যাচ হওয়ার জন্য। আর এই তো এখন আমি ফাইনালি ব্লেন্ড করে নিব ব্লেন্ডার দিয়ে, আস্তে আস্তে করে চেপে চেপে ব্লেন্ড করব। আর এই তো এখন আমি প্রাইমার যে হোয়াইটিং কালারের যে প্রাইমারটা আছে সেটা লাগিয়ে নিচ্ছিলাম। আমি আইব্রোটা হালকা করেই সেট করেছি, যেহেতু আমার আইব্রোটা প্লাক করা নেই সেহেতু এবড়ো থেবড়ো লাগছে, সেই জন্য আমি আগে হোয়াইট কালারের প্রাইমারটা দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সেট করে নিতে পারেন। আর যেসব আপুরা অর্থাৎ আইব্রোটা প্লাক করা আছে তারা তো খুবই অনায়াসে করে নিতে পারেন। এই তো আমি আমার হোয়াইট কালারের কনসিলারটা এখন আমি আমার অর্থাৎ পেসের সাথে ম্যাচ করে নিচ্ছিলাম অর্থাৎ। আর এই তো এখন আমি এই ম্যাটের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। আর এই তো আমি আসলে ম্যাটের এই ফাউন্ডেশনটা আমার কাছে ভালোই লাগে, এতে করে আপনার আর অর্থাৎ পানি পড়লেও ফাউন্ডেশনটা ওঠার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ মেকআপটা আপনার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু এখন বৃষ্টির দিন সেহেতু বৃষ্টি তো হবেই, আর সেজন্য আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ করা প্রয়োজন। আর এই মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফই, যতই আপনার পানিতে ভিজুক না কেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘষবেন না ততক্ষণ পর্যন্ত মেকআপটা কিন্তু উঠবে না। আর এই তো আমি একটু অর্থাৎ লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিয়েছি। আর এই তো এখন আমি আইশ্যাডো ইউজ করব, এই কালারের আইশ্যাডোটা আমি বেছে নিয়েছি। যেহেতু ঈদে এবার বৃষ্টি প্লাস হালকা গরম সব কিছুর সংমিশ্রণে আছে, সেজন্য আমি সব কিছু মাথায় রেখে আমি মেকআপটা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো চোখে কিন্তু আমি একটু নুড কালারের মতো করে আইশ্যাডো ইউজ করছি, দেখতে পাচ্ছেন এই নুড কালারের আইশ্যাডোটা এই শাড়ির সাথে কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা দেখতেই পাবেন যখন আমি এই যে এই কালারের আইশ্যাডোটা আমি ইউজ করেছি। আর এই তো আমি চোখে একটু হাইলাইটার ইউজ করব, যেহেতু নুড কালারের আমি আইশ্যাডো ইউজ করেছি সেজন্য হাইলাইটারটা আমি ওর সাথে ম্যাচিং করে রাখার চেষ্টা করেছি, এতে করে চোখটা আপনার দেখতে ভালো লাগবে। যেহেতু বৃষ্টির দিন এতটাও হ্যাপি মেকআপ করা যাবে না। আর এই তো ফাইনালি আমি একটু আইলাইনার ইউজ করে নিচ্ছি চোখে। আর যেহেতু বৃষ্টির দিন আইলাইনারটা আমি একটু হালকাভাবে ইউজ করেছি। আর ফাইনালি এখন আমি লিপ লাইনারটা ইউজ করব। আর এই লিপ লাইনারটা আমি সব সময় ইউজ করি, এটা তো আপনারা জানেনই বরাবরই। আর লিপ লাইনার দিয়ে কিন্তু আমি লিপস্টিকটা অলমোস্ট কমপ্লিট করে নিব। এটা কিন্তু লাল কালারের লিপ লাইনার দেখতে পাচ্ছেন, আর এটা দিয়ে আমি 4-5টা আইলাইনার করে নিচ্ছি। এরপরে আমি দেন আরেকটা দিয়ে অর্থাৎ লিপস্টিকের কাজটা ছেড়ে নিব, এতে করে আমার মেকআপটা অনেক সহজ হয়ে যায়, আমার কাছে কিন্তু ভালোই লাগে। অর্থাৎ এত জিনিস ক্যারি করার চাইতে 2টা লিপ লাইনার দিয়ে যদি আমি আমার লিপসের অর্থাৎ লিপস্টিকের কাজটা যদি সেরে ফেলতে পারি এতে তো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো ফাইনালি আমার লিপস্টিকটা দেওয়া শেষ। আর এখন আমি একটু লুজ পাউডার দিয়ে আরেকটু মেকআপটা সেট করে নিচ্ছিলাম। আর আপনাদের কাছে যদি লুজ পাউডার না থাকে আপনাদের হাতের কাছে যে কোনো পাউডার দিয়ে আপনারা মেকআপ বেসটা অর্থাৎ বসিয়ে নিতে পারেন, এতে করে আপনাদের ভালোই লাগবে, খারাপ না। ফাইনালি এখন আমি একটু ব্লাশার ইউজ করে নিব। আর ব্লাশারটা আমি আমার চোখের সাথে মিক্স করেই দেওয়ার চেষ্টা করেছি। যতই আমরা মেকআপ করি না কেন মেকআপটা অর্থাৎ যদি স্কিনের সাথে ম্যাচ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমরা অনেকেই আছি মুখে মেকআপ করি কিন্তু গলায় মেকআপ করি না, এটা কিন্তু একদমই ভুল। যারা এমনটা করেন তারা কখনোই আর এমনটা করবেন না। আপনার মুখের সাথে ম্যাচ রেখে কিন্তু আপনার গলায় কিন্তু মেকআপটা করা উচিত, এতে করে আপনাকে আর তেমন একটু খারাপ লাগবে না, খুবই সুন্দর লাগবে।
আর এই তো ফাইনালি আমি ব্লাশারটা ইউজ করে নিয়েছি। আর এই তো এখন আমি একটু অর্থাৎ হাইলাইটার্স দিয়ে নিচ্ছি। আর এই হাইলাইটার্সটা আমার কাছে দিতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন হাইলাইটার্স দেওয়ার পরে আমার স্কিনটা কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, নিজেকে নিজে দেখেই চিনতে পারছি না। আর এভাবে করে হাইলাইটার্সটা ইউজ করলে আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর হাইলাইটার্সটা আমি কোথায় কোথায় দিচ্ছি আপনারা একটু দেখে নেন। এভাবে করে ইউজ করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আসলে আমি সবসময় এভাবে করে ইউজ করি। আমি কিন্তু প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই, আমি আমার মতো করে সুন্দর করে সাজার চেষ্টা করি। আর এই তো ফাইনালি আমার মেকআপ অলমোস্ট ডান। এখন আমি কিন্তু একটু সেটিং স্প্রে দিয়ে নিব, যেহেতু গরমের দিন আর সেটিং স্প্রে তো দিতেই হবে। এই তো ফাইনালি আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট, কিন্তু তারপরেও যেন কিনেই মনে হচ্ছে। যেটা নেই সেটা হচ্ছে গহনা। এত সুন্দর করে মেকআপ করেছি, গহনা পরবো না সেটা তো হতে পারে না। এই তো আমি একটু গহনা পরে নিচ্ছিলাম। শাড়ির সাথে গহনা না পরলে যেন বেমানান মনে হয়। শাড়িতেই নারী, কারা কারা এই কথা বিশ্বাস করেন? তাই আজকে আপনাদের সাথে শাড়ি পরে একেবারে মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এ তো আমি কানের মধ্যে দুল পরে নিচ্ছিলাম। আমার শাড়িপ্রেমী আপুদের জন্য, আমার গৃহবধূ আপুদের জন্য আমার আজকের মেকআপটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করে স্টেপ বাই স্টেপ অর্থাৎ মেকআপ করেন, আশা করছি আপনাদেরকে আরও অনেক সুন্দর লাগবে। আর এই তো ফাইনালি আমি চুড়িটাও আমার শাড়ির সাথে ম্যাচ রেখেই পরছিলাম। আর এই তো দেখেন মাশাল্লাহ, আমাকে তো খুবই সুন্দর লাগছে, আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে। আর যেহেতু আমার নতুন বিবাহিত আপুরাও চাইলে এভাবে করে সাজগুজুব করে আপনার শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করতে পারেন। আর এই তো ফাইনালি আমার সাজগুজ রেডি। আর এই তো আমাকে কেমন লাগছে এই সাজে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো আমি অর্থাৎ আমার ঈদ স্পেশাল মেকআপ টিউটোরিয়াল, আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকে মেকআপ টিউটোরিয়াল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর প্রিয়জনের সাথে সবার ঈদ হোক অনেক আনন্দময়, অনেক সুন্দর, অনেক সুখের। পরিবারকে সময় দিন, পরিবারকে ভালোবাসুন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।